হচ্ছে যার সামনে গীবত করা হয়, যার সামনে কি করা হয়, গীবত করা হয়, তাদেরকে সংশোধন করার জন্য, তাদেরকে কি করার জন্য, সংশোধন করার জন্য। এটার বিভিন্ন স্তর আছে। যেমন আমি আপনাদেরকে বয়ান করতেছি, বাংলাদেশের ভিতরে কিছু কিছু আলেম আছে, যে সমস্ত আলেম যাদের আকীদা খারাপ, যারা সমাজের মধ্যে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথা বলে, যারা হাদিসের নামে জালিয়াতি করে, যারা মানুষের শিরিক বেদাতের মাধ্যমে মানুষের ঈমান আমলকে ধ্বংস করে, যে সমস্ত ফিরকুলা ভণ্ড মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, এদের ভণ্ডামি উন্মোচন করে দেওয়া, বেদাতি মুশরিক মৌলবীদের ভণ্ডামি সমাজের মানুষের সামনে উন্মোচিত করে দেওয়া, যারা হকপন্থী আলেম, তাদের জন্য শুধু জায়েজ নয়, তাদের জন্য ফরজ। তাদের জন্য কি? বাংলাদেশের মধ্যে বন্ড ফের আছে কি নাই? দেওয়ানবাগি বন্ড, রাজারবাগি বন্ড, কুতুববাগি বন্ড, আরো কত দরবার আছে। বন্ডামির শেষ নাই, বন্ডামির কি নাই, শেষ নাই। যাদের কার্যকলাপ সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিপরীত, সমাজের মানুষকে তারা ধ্বংস করে দিচ্ছে, জাহান্নামের দিকে পৌঁছাই দিচ্ছে। যারা হক্কানি আলেম, তাদের জন্য ফরজ হচ্ছে এদের ভণ্ডামি সমাজের মানুষের সামনে উন্মোচন করে দেওয়া, যাতে মানুষ তাদের ঈমান আমলকে হেফাজত করতে পারে। ঈমান আমল কি করতে পারে? হেফাজত করতে। এখানে ইসলাহ, যাদের সামনে গীবত করা হয় তাদেরকে সংশোধন করা উদ্দেশ্য, তাদেরকে সংশোধন করা কি উদ্দেশ্য। এই জন্য আমরা সমাজের ভিতরে যারা ভণ্ডফির আছে, এদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কোন সময় প্রয়োজন হলে নাম ধরে তাদের ওখানে কি চলে সেগুলো মাঝে মাঝে আলোচনা করতে হয়। এটা গীবত নয়, এটা ফরজ দায়িত্ব। এটা কি? ফরজ দায়িত্ব। তাহলে গীবত করা জায়েজ ইসলাহের জন্য। কিসের জন্য? যেই গীবত করে হয়তো তার মাসলাহাত আছে, অথবা যার গীবত করা হয় তার মাসলাহাত আছে, অথবা যাদের সামনে করা হয় তাদের কি আছে? মাসলাহাত আছে। ইসলাহ সংশোধনের উদ্দেশ্য। ইসলাহ এবং সংশোধন বাদ দিয়ে কোন মানুষকে সমাজে হেই প্রতিপন্ন করার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য গীবত করা হারাম। গীবত করা কি? সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করেন দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার পূর্বে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান রব্ব করিমের দরবারে অত্যন্ত আজমত এবং মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম একজন মানুষের অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহ পাকের ভয় কতটুকু আছে সেটা জানার জন্য মানুষের 7টা জিনিসের দিকে দেখতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল লিসান, মানুষের জবান, মানুষের জিহ্বা। জবানের দিকে তাকাইলে বোঝা যাবে একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে বা নাই। যেই মানুষের অন্তরে তাকওয়া থাকবে, যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার জবানের মধ্যে 3টা জিনিস থাকবে না। কয়টা? 3টা। ইয়ামতানিউ লিসানাহু মিনাল কিযবি ওয়াল গীবাতি ওয়া কালামিল ফুজুল। 1 নাম্বার,
তার জবানের মধ্যে মিথ্যা থাকবে না। যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা তার জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা বলবে না। 2 নাম্বার ওয়াল গীবা, যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই মানুষটা গীবত করবে না, শিকায়াত সমালোচনা করবে না। কেউ যদি গীবত করে, আরেকজনের নিন্দা করে, সমালোচনা করে, আরেকজনের দোষ ত্রুটি যেখানে সেখানে বর্ণনা করে, তাহলে বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয় নেই, অন্তরে তাকওয়া নেই। মুত্তাকি যেই ব্যক্তি, আল্লাহওয়ালা যেই ব্যক্তি, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি গীবত করবে না। কি করবে না? গীবত করবে না। গীবত করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। গীবত করা গুনাহ হে কবিরা, বড় গুনাহ, মারাত্মক গুনাহ গীবত করা। বর্তমান তো আমরা গীবতকে গুনাহই মনে করি না। গীবত না করলে আমাদের আড্ডা জমে না, আমাদের আলোচনা সুন্দর হয় না। গীবত না করলে, গীবত করা সেটা আমাদের কাছে ফুলকলির মিষ্টির চেয়েও বেশি মিষ্টি, মধুর চেয়ে বেশি মজা গীবত করা। অথচ গীবত গুনাহ হে কবীরা, মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, গীবতের গুনাহ জিনা ব্যভিচারের চেয়েও মারাত্মক। জিনা করলে যেই গুনাহ হয়, তার চেয়ে বড় গুনাহ গীবতের গুনাহ। কিসের গুনাহ? গীবতের গুনাহ। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় জিনা ব্যভিচার, কোথায় গীবত? জিনার চেয়ে বড় গুনাহ কেন? তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবী, মানুষ জিনা ব্যভিচারকে গুনাহ মনে করে, জিনা ব্যভিচার করার পরে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ তার তওবা কবুল করে, গুনাহ মাফ করে দেয়। কিন্তু গীবত করে মানুষ তওবা করে না। গীবত করে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় না। গীবতকে মানুষ গুনাহই মনে করে না, তওবা করবে কোত্থেকে? এই জন্য গীবতের গুনাহ জিনা ব্যভিচারের চেয়েও কি মারাত্মক গুনাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। কোন ভাইয়ের? মৃত ভাইয়ের। মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা গীবত করা মানে। কি করা মানে? গীবত। আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি ধারণা করা থেকে, কুধারণা, বদগুমান, কুধারণা থেকে তোমরা দূরে থাকো, পরহেজ করো, বেঁচে থাকো। মানুষের ব্যাপারে কুধারণা করো না, বদগুমানি করো না। আমাদের সমাজে নেকগুমানি বেশি না বদগুমানি বেশি? বদগুমানি বেশি। মানুষ ভালো ধারণা,
সুধারণা করে না, কুধারণা করে। যে কোনো ব্যক্তির ব্যাপারে কুধারণা করে মানুষ। আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করেছেন, ইয়াকা ওয়াজন, কুধারণা থেকে দূরে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা মিথ্যার মধ্যে একেবারে চূড়ান্ত পর্যায়ের মিথ্যা। চূড়ান্ত পর্যায়ের মিথ্যা কুধারণা করা। সুধারণা করতে হবে, ভালো ধারণা করতে হবে মানুষের ব্যাপারে। আল্লাহ বলেন, ইস্তানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ কিছু ধারণা আছে গুনাহের কাজ। কিছু ধারণা কিসের কাজ? গুনাহের কাজ। সব সময় মনে রাখবেন, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যেই রকম সে আরেকজনকে সেরকম মনে করে। যেরকম আরেকজনকে সেরকম কি করে মনে করে। এক হাজী সাহেব বড় আল্লাহওয়ালা ব্যক্তি, সেই সেহরির টাইমে উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য। কি পড়ার জন্য? তাহাজ্জুদ পড়ার জন্য উঠে সেই পুকুরে গেছে ওযু করবে। পুকুরের ওই পারে 4-5 জন ডাকাত। 4-5 জন কি ডাকাত? তারও জাগ্রত, কিন্তু 4-5 জন জাগ্রত ডাকাতি করার জন্য, আর হাজী সাহেব জাগ্রত তাহাজ্জুদ পড়ার জন্য। কিসের জন্য? 4-5 জনকে যখন দেখছে, তখন হাজী সাহেব বলতেছে, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ তাহাজ্জুদ গুজার আছে। পুকুরের ওই পারেও তো 4 জন আল্লাহ বলি দেখা যায়, এরও মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। যেরকম সেরকম কি করে ধারণা করে। ওই 60 টাকাতে ধারণা করতেছে, আমরা তো মনে করছি এলাকার মধ্যে চোর ডাকাত আমরা আছি, এখন দেখি আরেকজন আছে। এখন দেখি কে? আরেকজন। ওই যে পুকুরের পশ্চিম পারে যে ব্যক্তিকে দেখা যায়, মনে হয় সেও কিসের জন্য উঠছে? ডাকাতি করার জন্য উঠছে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যেরকম সে আরেকজনকে সেরকম ধারণা করে। আপনি যদি আরেকজন মানুষ সম্পর্কে সুধারণা করেন, তাহলে বুঝতে হবে আপনি মানুষ ভালো। আপনি মানুষ কি ভালো। যারা মানুষকে কুধারণা করে, বুঝতে হবে তারা মানুষ ভালো নয়, তারা মানুষ কি নয়, ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, বান্দা কিছু ধারণা আছে গুনাহের কাজ, অতএব তোমরা কুধারণা করবে না, মানুষের ব্যাপারে সুধারণা রাখবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, হে ঈমানদারেরা, তোমরা একে অপরের দোষ চর্চা করবে না, দোষ তালাশ করবে না। একে অপরের কি করবে না? দোষ তালাশ করবে না। আজকে সমাজ ধ্বংস। একজন আরেকজনের পিছু লাগে তার দোষ তালাশ করার জন্য। তার কি করার জন্য? একজন মানুষের ভিতরে এত গুণ আছে, সেই গুণ তার নজরে পড়ে না। দোষ থাকলে দোষটা নজরে পড়ে, শুধু দোষ তালাশ করে, খোঁজখবর রাখে ওই ব্যক্তির কি কি সমস্যা আছে। অথচ আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান ফিদ দুনিয়া সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। আপনি যদি আরেকজনের দোষ জানেন, জানার পরও আপনি গোপন রাখলেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনার দোষ গোপন রাখবে, পরকালেও আপনার দোষ কি রাখবে? গোপন রাখবে। ওয়ালা তাজাসসু, তোমরা দোষ চর্চা করো না। একজন মানুষ আর একজন মানুষের পিছু লাগো না তার দোষ বের করার জন্য। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা একে অপরের গীবত শিকায়ত সমালোচনা করো না। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের কি করো না? গীবত করো না। এরপরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো, তোমরা কি ভালোবাসো, আইয়াকুলা লাহমা আখিহি বাইতান,
নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা, নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করাকে তোমরা পছন্দ করো। আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা তা ঘৃণা করো, পছন্দ করো। কোন ব্যক্তি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করাকে পছন্দ করবে না। আল্লাহ বলেন যদি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ না করো, তাহলে তুমি তোমার ভাইয়ের গীবত করবে না। কারণ একজন মুসলমান আর একজনের গীবত করা মানে তার মাংস ভক্ষণ করা। নাউযুবিল্লাহ, তার মাংস কি করা? ভক্ষণ করা। ফাকারিহতুমু, আল্লাহ বলেন তোমরা অবশ্যই তা ঘৃণা করবে, অপছন্দ করবে। একজন মানুষ মারা গেলে তার শরীর থেকে মাংস কেটে সেটা ভক্ষণ করা যেমন অপছন্দনীয়, তার চেয়ে বেশি অপছন্দনীয় জীবদ্দশায় তার গীবত শেখায়ের সমালোচনা করা। গীবত করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হুমাযার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের অনুপস্থিতিতে দুশ্চর্চা করে এবং যারা মানুষকে সামনাসামনি নিন্দা করে, ওয়াইলুন, তাদের জন্য খুসরানুন আযীম, তাদের জন্য বড় ক্ষতি। ওয়াইল নামক দুজক, ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য কঠিন শাস্তি, কঠিন শাস্তি। যারা গীবত শিকায়ত করে, যারা কি করে? গীবত শিকায়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মুল মুমিনিন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? সফিয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের সামনে হযরত সফিয়ার একটা দোষ বর্ণনা করলো। একটা কি বর্ণনা করলো? দোষ মানে বলল যে হুজুর, সফিয়া তো কাসীরাতুন, সেই তো বেটে, সেই কি বাটি বাটি খাটো মানুষ, বেটে বলা এটা একটা দোষ না? এ বেটে গিয়ে আমাদের দেশে বলা কিনা, এ হালাই গিয়া, এ হালাই গিয়া, এগুলো সব দোষ, এগুলো সব গীবত, এগুলো সব কি? উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা। এই কথা বলে ইশারা করলেন তাআরি কাসীরা, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া তো বেটে মানুষ, সেই তো একেবারে কাটো বাটি মানুষ। এই কথা বললেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আয়েশাকে বললেন লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাসাজাত। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলে, আয়েশা, তুমি যে সফিয়া সম্পর্কে একটা কথা বললা, তুমি যে সফিয়ার গীবত করলা, এই গীবতটা কত মারাত্মক গুনাহ তুমি কি জানো? তোমার এই গীবতের গুনাহ যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের সব পানি নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কেমন গুনাহ গীবত করা! আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা, তুমি সফিয়া সম্পর্কে যে কথা বলেছো, এই একটা কথার গুনাহ যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানির সব পরিবর্তন হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ছোট গুনাহ না বড় গুনাহ? গীবত কাহাকে বলে? অনেকেই বলে হুজুর, আমি যে আরেকজনের দোষ চর্চা করি, দোষ বয়ান করি, সেই দোষ তো বাস্তবেই তার ভিতরে আছে। তার ভিতরে কি আছে? এটাকে গীবত হলো? এটাকে গীবত বলে। এটাকে কি বলে? আল্লাহর নবী ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গায়বা, ও সাহাবী, গীবত কাহাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, গীবত কাহাকে বলে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, আমরা জানি না। তখন নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে এমন আলোচনা করা যে আলোচনা
তার সামনে করলে সেই অপছন্দ করবে, সেই কষ্ট পাবে, সেই কিভাবে কষ্ট পাবে। এটাকে কি বলি? যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু, কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন আলোচনা করা, তার সম্পর্কে এমন কথা বলা, সেই কথার খবর যদি তার কাছে পৌঁছে, তার কানে পৌঁছে, সেই কষ্ট পাবে, সেই অপছন্দ করবে, সেই কি করবে? অপছন্দ করবে। এটাকে কি বলে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ওগো আল্লাহর নবী, আমি যদি এমন কথা বলি তার ব্যাপারে যেই কথা বাস্তবে তার ভিতরে আছে, তার এমন দোষ সম্পর্কে বলি যেই দোষ বাস্তবে তার ভিতরে আছে, তখন কি সেটা গীবত হবে? তখন আল্লাহর নবী বললেন, ইন কানা ফি আখি, ইন কানা ফি, নবীজি বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, সাহাবী, তোমার ভাই সম্পর্কে যদি এমন কথা বলো যেই কথা তার ভিতরে আছে, এমন দোষ আলোচনা করো যেই দোষ তার ভিতরে আছে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে অবশ্যই তুমি তার গীবত করেছো। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি কোনো ব্যক্তির ব্যাপারে এমন দোষ আলোচনা করো যেই দোষ তার ভিতরে নাই, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে তোহমত দিয়েছো, তুমি তাকে অপবাদ দিয়েছো। কি দিয়েছো? অপবাদ। কোন ব্যক্তির ভিতরে দোষটা আছে, আপনি সেটা তার অনুপস্থিতিতে আরেকজনের সামনে আলোচনা করেছেন, এটাকে গীবত বলে। এটাকে কি বলে? গীবত। এমন দোষ আলোচনা করলেন যেই দোষ তার ভিতরে নেই, তার ভিতরে কি নাই, ফাকাদ বাহাত্তাহু, এটাকে বলে বুহতান, এটাকে বলে তোহমত, এটাকে বলে অপবাদ। এটাকে কি বলে? অপবাদ। অপবাদের গুনাহ, তোহমতের গুনাহ, এটা গীবতের চেয়েও মারাত্মক। গীবতের চেয়েও কি মারাত্মক। একজন মানুষের ভিতরে দোষ আছে, আলোচনা করার কোনো দরকার নাই, তার ভিতরে অনেক গুণও তো আছে, আপনি গুণ দেখেন না, দোষ কেন আলোচনা করবেন? গুণটাই কি করবেন? আলোচনা। এই জন্য বলতেছিলাম, যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো আরেকজনের গীবত করতে পারে না। যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো কোনো মিথ্যা কথা তার জবান দিয়ে উচ্চারণ করতে পারে না। তাহলে এক নম্বর মুত্তাকি, মিথ্যা কথা বলবে না। দুই নম্বর, যেই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি গীবত করবে না। কি করবে না? গীবত করবে না। আবু দাউদ শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, তখন কিছু মানুষকে দেখলাম, যেই মানুষগুলো লাহুম আসফারুম মিন নুহাসিন, আবু দাউদ শরীফের হাদিস, তাদের নখ হচ্ছে তামা। নখ কিসের? তামা। এবং তাদেরকে দেখলাম, তারা ইয়াখবিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তাদের নখ দিয়া চেহারাকে কত বিকৃত করতেছে, তাদের সিনাকে কত বিকৃত করতেছে নখ দিয়া। আল্লাহর নবী বলেন, ফাকুলতুম মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল, এই সমস্ত লোকেরা কারা যারা নিজেদের নখ দ্বারা চেহারা কত বিকৃত করতেছে, নিজেদের লোক দ্বারা সিনাকে বক্ষকে কত বিকৃত করতেছে, তারা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাযিহিম, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ইমানদার যারা গীবত শিকায়ত করে মানুষের মাংস ভক্ষণ করত, ওয়া ইয়াকউনা ফি আরাযিহিম, এবং যারা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করত। যারা কি করত? ইজ্জত সম্মান নষ্ট করত, মানুষের দুশ্চর্চা করে সমাজের মধ্যে তার সম্মান নষ্ট করত এবং মানুষের গীবত শিকায়ত করত। এরা হচ্ছে এই সমস্ত ব্যক্তি, এদের শাস্তি, এদের কি শাস্তি। এই জন্য গীবত শিকায়ত সমালোচনা করা যাবে। আমাদেরকে অনেকেই বলে, হুজুর আপনারাই তো বলতেছেন গীবত করা বড় গুনাহ, মাঝে মাঝে দেখি আপনারাই তো ওয়াজের মঞ্চে উঠে আরেক হুজুরের গীবত করেন, আছে কি নাই? আপনারা তো আরেক হুজুরের কি করেন? গীবত করেন। এখানে আমাদেরকে বুঝতে হবে, গীবত
ইফসাদের জন্য, সমাজের মধ্যে ফসাদ সৃষ্টি করার জন্য, অথবা কোন মানুষকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য, তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য গীবত করা জায়েজ নাই। গীবত করা কি নাই? ইসলাহের জন্য, কোন মানুষকে সংশোধন করার জন্য, ইসলাহের জন্য, সংশোধন করার জন্য যারা কর্তৃপক্ষ, যারা সংশোধন করার যোগ্যতা রাখে, এদের কাছে গীবত করা জায়েজ। এদের কাছে গীবত করা কি? তাহলে বুঝে নিবেন, ইফসাদের জন্য গীবত করা হারাম। ইফসাদ মানে ফসাদ সৃষ্টি করা, কোনো মাসলাহাত নাই, কোনো সংশোধন নেই, কারো কোনো লাভ নাই, কাউকে কলি থেকে রক্ষা করার জন্য নয়, সমাজের মধ্যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য কারো গীবত করা হারাম। গীবত করা কি? ইসলাহের জন্য, সমাজ সংশোধন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, আরেকজনকে সংশোধন করার জন্য যার গীবত করা হয় তাকে সংশোধন করার জন্য গীবত করা জায়েজ। গীবত করা কি? একটা ইফসাদের জন্য হারাম, ইসলাহের জন্য জায়েজ। সারা জীবন মনে রাখবেন, ইসলাহের জন্য কি? আরো বিস্তারিত বুঝেন। গীবতের মধ্যে তিনটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? তিনটা পক্ষ। এক নম্বর গীবতকারী, যে গীবত করে। দুই নম্বর যার গীবত করা হয়। তিন নম্বর যার সামনে করা হয়। যার সামনে। গীবতের ক্ষেত্রে পক্ষ কয়টা? তিনটা। এক নম্বর গীবতকারী, যে গীবত করে। দুই নম্বর যার গীবত করা হয়। তিন নম্বর যার সামনে করা হয়। যার সামনে কি করা হয়। এই তিনটা পক্ষ থাকে। এই তিন পক্ষের মধ্যে কোন পক্ষের ইসলাহের জন্য, কোন পক্ষের কিসের জন্য? ইসলাহের জন্য, যার ভিতরে ইসলাহ করার যোগ্যতা আছে তার সামনে গীবত করা জায়েজ। গীবত করা কি? অনেক সময় গীবত করা ফরজ হয়ে যায়, অনেক সময় গীবত করা কি হয়? মিসাল দিলে বুঝবেন। একজন ব্যক্তি আপনার উপর জুলুম করেছে। আপনার উপর কি করেছে? জুলুম করেছে। এখন তার জুলুম থেকে বাঁচার জন্য, আপনি ইনসাফ বা আদল পাওয়ার জন্য কর্তৃপক্ষ, আদালতের কাছে, বাদশার কাছে, বিচারকের কাছে, যারা সেটা সমাধান করতে পারবে, আপনাকে জুলুম থেকে রক্ষা করতে পারবে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাদের কাছে গিয়ে যদি বলেন অমুক সাহেব আমার উপর জুলুম করেছে, আবার জমি দখল করেছে, আবার টাকা লুণ্ঠন করেছে, আবার এই করেছে সেই করেছে, এগুলো গীবত কিনা? এটা তার তো আপনি বয়ান করলেন না, এই গীবত জায়েজ। এই গীবত কি? আপনি আদালতের কাছে গিয়ে জালেমের জুলুম সম্পর্কে বলতে পারবেন। যেহেতু আপনি মুসলিম, আদালত আপনাকে সেই জুলুম থেকে হেফাজত করতে পারবে, জালেমের শাস্তি আদালত দিতে পারবে। আদালত কি দিতে পারবে? আপনি আদালতের কাছে যখন মামলা করে দিবেন, যার বিরুদ্ধে মামলা করবেন তার গীবত সমালোচনা আপনি আদালতের সামনে পেশ করতে পারবেন। আদালতের সামনে কি? এই গীবত হারাম নয়। এটা হচ্ছে নিজের ইসলাহের জন্য, নিজের অধিকার রক্ষা করার জন্য। নিজের অধিকার কিসের জন্য? রক্ষা করার জন্য, নিজের ক্ষেত্রে আদল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জালেমের কি করা? সমালোচনা করা। এটা গীবত নয়। এটা কি নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। যেই ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, যেই ব্যক্তি মজলুম, ওই মজলুম ব্যক্তি জালেমের জুলুম সম্পর্কে যদি প্রকাশ করে দেয়, জালেমের জুলুম যদি আলোচনা করে, সেটা গুনাহের কাজ নয়। সেটা কি নয়? গুনাহের কাজ নয়। এই গীবত জায়েজ। এই গীবত কি? জায়েজ। দুই নাম্বার, যার গীবত করা হয় তাকে সংশোধন করার জন্য। তাকে কি করার জন্য? এক ব্যক্তি মদদি, সেই মদ পান করে, সেই মাদক দ্রব্য গ্রহণ করে। আপনি তার অভিভাবক, তার বাবার কাছে গিয়ে বললেন, আপনার ছেলে তো মদ খায়, আপনার ছেলেকে দেখলাম এক মেয়ে নিয়ে চলে যাচ্ছে,
আপনার ছেলেকে দেখলাম চুরি করতেছে, ডাকাতি করতেছে, বদমাইশি করতেছে। এই যে গীবত, এই গীবতটা আপনি বাবার কাছে থেকে করলেন কিসের জন্য? ছেলের সংশোধনের জন্য। যার গীবত করা হয় তাকে কি করার জন্য? সংশোধন করার জন্য। ছোট ভাই অপরাধ করেছে, তার অপরাধটা আপনি বড় ভাইয়ের কাছে তুলে ধরলেন, ছোট ভাইকে যাতে বড় ভাই কি করে? ইসলাহ করে। কি করে? ইসলাহ করে, সংশোধন করে। এইভাবে যারা কর্তৃপক্ষের কাছে অধীনস্থ ব্যক্তির ব্যাপারে কোনো দোষ তাদের সামনে বলে দেওয়া, ওই ব্যক্তির ইসলাহের জন্য, সংশোধনের জন্য, এটা গীবত নয়। এটা কি নয়? স্ত্রীর কোনো সমস্যা হলে স্বামীকে বলে দেওয়া, অথবা নিজের স্ত্রীর সমস্যা হলে স্ত্রীর মা আছে, বাবা আছে, এদেরকে বলতে হবে না, না হলে স্ত্রীকে সংশোধন হবে না। এইরকম কোন মহিলার উপর যদি তার শাশুড় শাশুড়ি জুলুম করে, সেই স্বামীকে বলবে, যাতে বসে একটা কি করা যায়, সমাধান করা যায়। এইভাবে স্ত্রী যদি শাশুড় শাশুড়ির উপর জুলুম করে, শাশুড় শাশুড়ি স্ত্রীর দোষ তার স্বামীর কাছে কি করতে পারবে? বর্ণনা করতে পারবে ইসলাহের জন্য, সংশোধনের জন্য। এটা গীবত নয়। এটা কি নয়? তাহলে যেই ব্যক্তি গীবত করতেছে তার সংশোধনের জন্য, যার গীবত করা হয় তার সংশোধনের জন্য গীবত করা কি আছে? জায়েজ। যার সামনে গীবত করা হয়, যার সামনে কি করা হয়? গীবত করা হয়, তাদেরকে সংশোধন করার জন্য। তাদেরকে কি করার জন্য? সংশোধন করার জন্য। এটার বিভিন্ন স্তর আছে। যেমন আমি আপনাদেরকে বয়ান করতেছি, বাংলাদেশের ভিতরে কিছু কিছু আলেম আছে, যে সমস্ত আলেম যাদের আকীদা খারাপ, যারা সমাজের মধ্যে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথা বলে, যারা হাদিসের নামে জালিয়াতি করে, যারা মানুষের শিরিক বেদাতের মাধ্যমে মানুষের ঈমান আমলকে ধ্বংস করে, যে সমস্ত ফিরকুলা ভণ্ড মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, এদের ভণ্ডামি উন্মোচন করে দেওয়া, বেদাতি মুশরিক মৌলবীদের ভণ্ডামি সমাজের মানুষের সামনে উন্মোচিত করে দেওয়া, যারা হকপন্থী আলেম, তাদের জন্য শুধু জায়েজ নয়, তাদের জন্য ফরজ। তাদের জন্য কি? বাংলাদেশের মধ্যে বন্ড ফের আছে কি নাই? দেওয়ানবাগি বন্ড, রাজারবাগি বন্ড, কুতুববাগি বন্ড, আরো কত দরবার আছে। বন্ডামির শেষ নাই। বন্ডামির কি নাই? শেষ নাই। যাদের কার্যকলাপ সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিপরীত, সমাজের মানুষকে তারা ধ্বংস করে দিচ্ছে, জাহান্নামের দিকে পৌঁছাই দিচ্ছে। যারা হক্কানি আলেম, তাদের জন্য ফরজ হচ্ছে এদের ভণ্ডামি সমাজের মানুষের সামনে উন্মোচন করে দেওয়া, যাতে মানুষ তাদের ঈমান আমলকে হেফাজত করতে পারে। ঈমান আমল কি করতে পারে? হেফাজত করতে। এখানে ইসলাহ, যাদের সামনে গীবত করা হয় তাদেরকে সংশোধন করা উদ্দেশ্য। তাদেরকে সংশোধন করা কি উদ্দেশ্য? এই জন্য আমরা সমাজের ভিতরে যারা ভণ্ড ফির আছে, এদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কোন সময় প্রয়োজন হলে নাম ধরে তাদের ওখানে কি চলে সেগুলো মাঝে মাঝে আলোচনা করতে হয়। এটা গীবত নয়, এটা ফরজ দায়িত্ব। এটা কি? ফরজ দায়িত্ব। তাহলে গীবত করা জায়েজ ইসলাহের জন্য। কিসের জন্য? যেই গীবত করে হয়তো তার মাসলাহাত আছে, অথবা যার গীবত করা হয় তার মাসলাহাত আছে, অথবা যাদের সামনে করা হয় তাদের কি আছে? মাসলাহাত আছে। ইসলাহ সংশোধন উদ্দেশ্য। ইসলাহ এবং সংশোধন বাদ দিয়ে কোন মানুষকে সমাজে হেই প্রতিপন্ন করার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য গীবত করা হারাম। গীবত করা কি? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফের শ্রেষ্ঠ ভাষ্যকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের মধ্যে তিনি আরো বিশ্লেষণ করে উল্লেখ করেছেন ৬টি কারণে গীবত করা জায়েজ। কয়টি কারণে? ৬টি কারণ। আপনাদের কিন্তু সংক্ষেপে বুঝাইলাম। ইসলাহের জন্য জায়েজ। গীবতের মধ্যে পক্ষ থাকে কয়টা? ৩টা। যে গীবত করে, ২ নম্বর যার গীবত করা হয়, ৩ নম্বর যার সামনে কি করা হয়? গীবত করা হয়। এই তিন পক্ষকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য
তাদের ক্ষতি থেকে নিজে রক্ষা পাওয়ার জন্য, অথবা যার গীবত করা হয় তাকে রক্ষা করার জন্য, অথবা যাদের সামনে গীবত করা হয় তাদেরকে রক্ষা করার জন্য ইসলাহের জন্য গীবত করা কি আছে? জায়েজ আছে। বরং মাঝে মাঝে গীবত করা ফরজ হয়। গীবত করা কি হয়? ফরজ হয়। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আরো বিস্তারিতভাবে উল্লেখ করেছেন 6টা কারণে গীবত করা জায়েজ। কয়টা কারণে? 6টা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, 1 নম্বর হলো আত-তাসাল্লুম, ফায়াজুজু লিল মাসলুম আন ইয়াতাযাল্লামা ইলা আস-সুলতান ওয়াল কাযি ওয়া গায়রিহিমা মিম্মা লাহু ওয়ালায়াতুন আও কুদরাতুন আলা ইনসাফিহি মিন যালিমিহি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কারো উপর জুলুম করে, কি করে? সেই জুলুমের বর্ণনা সুলতান বাদশার কাছে, আবিল কাজী বিচারকের কাছে, ওয়া গায়রিহিমা মিম্মা লাহু ওয়ালায়াতুন, অথবা বাদশা এবং বিচারক ছাড়া আরো নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যাদের কাছে বিচার করার ক্ষমতা আছে। বিচার করার কি আছে? ক্ষমতা আছে। যারা জালেমের জুলুম থেকে মুসলিমকে হেফাজত করতে পারবে, এদের কাছে জালেমের সমালোচনা করা, জালেমের গীবত করা কি আছে? জায়েজ। 1 নম্বর। 2 নম্বর, আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার ওয়া রাদ্দিল আসি ইলা সাওয়াবি। 2 নম্বর গীবত করা জায়েজ হলো সমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো একটা খারাপ কাজ যদি করে, গুনাহের কাজ করে, তাহলে মানুষের কাছে বলে সহযোগিতা দিয়ে ওই গুনাহের কাজ থেকে সমাজটাকে রক্ষা করার জন্য তার গীবত করা যায়। গীবত করা কি? সমাজের মধ্যে এক ব্যক্তি বেহায়াপনা, বেরাল্লাপনা, বিভিন্ন গর্হিত কাজ সমাজের মধ্যে করতেছে, গুনাহের কাজ, সমাজ ধ্বংস করে সেরকম একটা কাজ চলতেছে সমাজে। আপনি একাকী সেটাকে বানচাল করতে পারেন না, আপনি একাকী সমাজকে সেই খারাপি থেকে রক্ষা করতে পারেন না, তাহলে সেটা মানুষের সামনে উল্লেখ করে সকলের শক্তি নিয়ে সমাজটাকে সেই খারাপি থেকে রক্ষা করার জন্য, ওই মুজরিম যে অপরাধী তার অপরাধ থেকে রক্ষা করার জন্য তার অপরাধ সম্পর্কে মানুষের কাছে বলা, এটা কি আছে? জায়েজ। এরকম সমাজ আছে কি? বিভিন্ন গুনাহের কাজ করে, আপনি লোকদেরকে বললেন, ভাই চলেন আমরা সবাই মিলে, ওই ব্যক্তি একটা খারাপ কাজ করতেছে, আমি একার পক্ষে তাকে বিরত রাখা সম্ভব নয়, আপনারা সবাই চলেন তাকে বিরত রাখেন। অথবা যেই ব্যক্তি বিরত রাখতে পারবে, যার ক্ষমতা আছে, আপনি তাকে বললেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব, অমুক ব্যক্তি একটা অন্যায় কাজ করতেছে, আমার দ্বারা তো সম্ভব না, আপনাকে বললাম আপনি একটু পারলে তাকে সেই খারাপ কাজ থেকে কি করবেন? হেফাজত করবেন। আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার, গুনাহের কাজটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, গুনাহের কাজটাকে রহিত করে দেওয়ার জন্য, সমাজ থেকে সেটাকে দূর করে দেওয়ার জন্য যদি সহযোগিতা দেওয়ার প্রয়োজন হয় কারো কাছ থেকে, তাহলে তার কাছে তার গীবত করা যায়। গীবত করা কি? জায়েজ। ওয়া রাদ্দিল আসি ইলা সাওয়াবি, এবং সেই নাফরমান, সেই গুনাহগার, তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, তাকে কোন পথে? সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, উদ্দেশ্য তাকে ইসলাহ করা, তাকে সংশোধন করা। সেই ব্যক্তি তাকে ঠিক করতে পারবে, তার কাছে আপনি কি করতে পারবেন? গীবত করতে পারবেন। অমুক মদদি, ওই ব্যক্তি বোতল খোর, ওই ব্যক্তির ভিতরে এই অভ্যাসটা আছে, আপনি চাইলে পারবেন, আপনার ক্ষমতা আছে, আপনাকে বললাম আপনি একটু তাকে সংশোধন করেন, তাহলে যে সংশোধন করতে পারবে তার সামনে ওই ব্যক্তির গীবত করা কি আছে? জায়েজ আছে। 2 নম্বর। 3 নম্বর হলো আল ইস্তিফতাহ, ফতোয়া নেওয়ার জন্য। যারা মুফতি সাহেব, যারা কোরআন সুন্নাহর ইলম রাখে, তাদের কাছে ফতোয়া নেওয়ার জন্য আপনি একজন মুফতির কাছে, একজন ইসলামিক স্কলারের কাছে গিয়ে বলতে পারবেন, আমার বাবা আমার উপর এই জুলুম করেছে, আমার ভাই এই অপরাধ করেছে আমার উপর, আমার স্ত্রী এই অপরাধ করেছে, অমুক আমার মালিক আমার উপর এই জুলুম করেছে, এখন আমি কিভাবে মুক্তি পেতে পারি? এই ব্যাপারে ইসলামের সমাধান কি? একজন ইসলামের যে বিশেষজ্ঞ, যেই ব্যক্তি ইসলামিক স্কলার, যেই ব্যক্তি মুফতি, তার কাছে কোন ব্যক্তি আপনার উপর জুলুম করলে তার গীবত করা কি আছে? জায়েজ আছে। যেমন একজন মুফতির কাছে গিয়ে বললেন, জলামানি আবি, আমার আব্বা আমার উপর জুলুম করেছে, আও আখি, আমার ভাই জুলুম করেছে,
আও জওজি, স্ত্রীর জুলুম করেছে, আও ফুলানুন বিকাসা, অথবা অমুক ব্যক্তি আমার উপর এই এই অন্যায় করেছে, ফাহাল্লাহু যালিকা ওয়া মা তারিকি ফিল খালাস মিনহু, আমি কিভাবে সেই জুলুম থেকে বাঁচতে পারি, এই জুলুম থেকে বাঁচার জন্য আমাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই ব্যাপারে ইসলাম কি বলে, ইসলাম কি বলে। তাহলে কথা মুফতি, ইসলামিক স্কলার, কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ যারা আছে, এদের কাছে গিয়ে আপনার পরিবারের কেউ কোন ব্যক্তি আপনার উপর জুলুম করলে সেই জুলুমের কথা কি করতে পারবেন, আলোচনা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে আমি কিভাবে মুক্তি পেতে পারি সেই সমাধানটা জানার জন্য। সমাধান কিসের জন্য? জানার জন্য। 6 নাম্বার গেল। 3 নাম্বার, 4 নাম্বার হলো তাহযীরুল মুসলিমিনা মিনাশ শাররি ওয়া নসিহাতুহুম। কোন মানুষের খারাপি থেকে মুসলমানকে সতর্ক করার জন্য, মুসলমানকে সতর্ক করার জন্য, কোন মানুষের খারাপি থেকে, অন্যায় থেকে, অনিষ্ট থেকে, জুলুম থেকে সতর্ক করার জন্য কি আছে? গীবত করা জায়েজ আছে। যেমন বললাম, এই যে বিভিন্ন ভণ্ড পীর মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন বক্তা বেদাতি মৌলবী মানুষের ঈমান আমল আকীদা নষ্ট করে দিচ্ছে, এদের সম্পর্কে সমাজকে সতর্ক করা, মানুষকে সতর্ক করা, এটা কি জায়েজ? এই গীবত কি জায়েজ? এই গীবত বরং এই গীবত ফরজ। এই গীবত কি ফরজ? না হলে মানুষের ঈমান, মানুষের আকীদা, মানুষের আমল নষ্ট হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, কোন মানুষকে সতর্ক করা। একজন মানুষ আপনার কাছে পরামর্শ চাইল, অমুকের মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনি এলাকার মানুষ, আপনি আত্মীয়, মেয়েটা সম্পর্কে আপনি কি বলেন, মেয়েটা ভালো কিনা, আমি বিয়ে করলে ভালো হবে কিনা। তখন আপনার উপর দায়িত্ব হচ্ছে সঠিক কথাটা বলে দেওয়া। না না, ওই মেয়েকে বিয়ে করলে সমস্যা হবে, ওই মেয়ের ভিতরে এই সমস্যা আছে, অথবা ওই ছেলেকে আপনি মেয়ে দিতে চাচ্ছেন, ওই ছেলের মধ্যে এই সমস্যা আছে, সেটা বলে দেওয়া। হাদিসে আছে আল মুস্তাশারু মু'তামানুন, কোন মানুষ থেকে যখন পরামর্শ চাওয়া হবে তখন পরামর্শ আমানত। পরামর্শ কি? আমানত। সেখানে খিয়ানত করা যাবে না, যেটা সঠিক বাস্তবতা যতটুকু আপনি জানেন সেটা বলে দিবেন। না হলে ওই ব্যক্তি ওই মহিলাকে বিয়ে করে সমস্যায় পড়ে যাবে, ওই মহিলা ওই ব্যক্তিকে জামাই দিয়ে সমস্যায় পড়ে যাবে। সমস্যায় কি পড়ে যাবে। এখানে যেটা বাস্তব সেটা উন্মোচন করে দেওয়া, কর্তৃপক্ষের কাছে সেটা বলে দেওয়া, এটা জায়েজ, সেটা গীবত নয়। এটা কি নয়? একজন ব্যক্তি আপনার কাছে বলল, আমি অমুকের সাথে ব্যবসা করতে চাই। কি করতে চাই? ব্যবসা। অমুক সম্পর্কে আপনি কি জানেন? তার সাথে ব্যবসা করলে ভালো হবে কিনা, তাকে পার্টনার দিলে ভালো হবে কিনা, আপনি যদি বাস্তবতা যেটা জানেন সেটা বলে দেওয়া, এটা জায়েজ, এটা গীবত নয়। আপনি বলে দিবেন ওই ব্যক্তির সাথে ব্যবসা করে কোনো লাভ নাই, ওই ব্যক্তি হচ্ছে নাম্বার 1 বাটফার, 1 নম্বর সিটিয়ার। এরকম আছে কি নাই? তার সাথে ব্যবসা করলে আপনার সমস্যা হবে, এটা বলে দেওয়া ওই মুসলমানকে সতর্ক করার জন্য। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নয়, তার দোষ চর্চা করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তার খারাপি থেকে আরেকজন মুসলমানকে রক্ষা করা। মুসলমানকে কি করা? রক্ষা করা। এটা জায়েজ। এটা কি জায়েজ। 5 নম্বর হলো আই ইয়াকুনা মুজাহিরান বিফিসকিহি আও বিদআতিহি কাল মুজাহির বিশুরবিল খামরি ওয়া মুসাদারাতিন নাসি ওয়া আখদিল মাসি ওয়া গায়রিহা। 5 নম্বর, কোন ব্যক্তি যদি প্রকাশ্যভাবে অপরাধী হয়, প্রকাশ্য অপরাধী আছে কিনা সমাজে? অনেক মানুষ আছে প্রকাশ্য অপরাধ করে, মদদি প্রকাশ্যে মদ পান করে, মানুষের উপর প্রকাশ্যে জুলুম করে, মানুষের মাল লুণ্ঠন করে, প্রকাশ্য ডাকাত, প্রকাশ্য চোর, প্রকাশ্য মদদি আছে কি নাই? এরা যেহেতু প্রকাশ্য মদদি, মানুষ তো এমনিই তাদের এই সম্পর্কে জানে। এই সম্পর্কে কি প্রকাশ্যভাবে মানুষের উপর জুলুম করে, আপনি তার দোষটা উল্লেখ করে দিতে পারবেন, যাতে সমাজের মানুষ তার থেকে সতর্ক থাকে। তার থেকে কি থাকে? অমুক দোষ, অমুক ডাকাত, সেটা বলে দিলে সমাজের মানুষ